ইস্টবেঙ্গল ভাগ্য নির্ধারণ করে দেবে সার্জিও লোবেরা এবং ওড়িশা এফসির। তারা কি সুপার সিক্সে থাকতে পারবে কি থাকতে পারবে না? এবং অবশ্যই সার্জিও লোবেরার কাছে একটা তেতো বাস্তব যে ইস্টবেঙ্গলের অফারে তিনি এগ্রিড করেছিলেন, সেই ইস্টবেঙ্গলকে রিফিউজ করে পরবর্তীতে তিনি যখন ওড়িশা এফসিতে চলে যান, সেখানে দাঁড়িয়ে সেই ইস্টবেঙ্গলই কলিঙ্গ স্টেডিয়ামে অর্থাৎ তার ঘরের মাঠে তার টিমকে হারিয়ে সুপার কাপ জিতেছিল। সেটা সার্জিও লোবেরার কাছে একটা চরম সেটব্যাক ছিল এবং ইস্টবেঙ্গলের কাছে বিগ অ্যাচিভমেন্ট। হয়তো খারাপ টাইমের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল যাচ্ছিল, সাফার করছিল, বাট কোথাও গিয়ে সার্জিও লোবেরার আহমেদ জাহু, হুগো বুমোস, দিয়াগো মরিশিও, রয় কৃষ্ণা এবং অমরিন্দর সিং এদের নিয়ে গঠিত যে টিমটা সার্জিও লোবেরা নিজের হাতে সাজানো, যেটা ইস্টবেঙ্গলে পাননি বলে তিনি দায়িত্ব নেননি, সেই টিমটাকে ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের খারাপ টাইমে। এটা তো সার্জিও লোবেরার কাছে একটা বড় সড়ো তামাচা বলা যায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মরশুমে ইস্টবেঙ্গল হয়তো সুপার সিক্স থেকে ছিটকে গেছে। আবারও চোট আঘাত, খারাপ পারফরমেন্স সবকিছু মিলিয়ে বা কোচ চেঞ্জেস সবকিছু মিলিয়ে ইস্টবেঙ্গলে একটা খারাপ পারফরমেন্স বা খারাপ সিজন আবারও গেল এবং আইএসএল এর মঞ্চে বারবার ইস্টবেঙ্গল সেই খারাপ সিজনের দিকে বা খারাপ সিজনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সার্জিও লোবেরাকে বারবার এইভাবে পর্যদুস্ত করা ইস্টবেঙ্গল এফসি, এটা কোথাও গিয়ে সার্জিও লোবেরা মেনে নিতে পারবেন কিনা সেটাই এই মুহূর্তে দেখার বিষয়। দেখো, লিগ টেবিলে 5 এবং 6 নম্বর স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই। ঠিক আছে, এই পজিশনে তারা যখন দাঁড়িয়ে রয়েছে, তাদের যথাক্রমে ম্যাচ খেলা হয়েছে 20 ম্যাচ এবং তারা রয়েছে 31 পয়েন্টে। অন্যদিকে দাঁড়িয়ে যারা ওড়িশা এফসি, সার্জিও লোবেরা যারা সুপার সিক্সে ঢুকতে চাইছে, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে 21 ম্যাচে 29 পয়েন্টে, অর্থাৎ 2 পয়েন্টের ডিফারেন্স। ইস্টবেঙ্গলের পরবর্তী 4টে ম্যাচ রয়েছে মুম্বাই, নর্থ ইস্ট ইউনাইটেড, পাঞ্জাব, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু। এই বেঙ্গালুরুকে ইস্টবেঙ্গল যদি হারিয়ে দেয়, তাহলে কিন্তু বেঙ্গালুরু কোথাও গিয়ে 21 ম্যাচে 31 পয়েন্টে, অর্থাৎ ম্যাচ যে ডিফারেন্সটা সেটা ওড়িশা এফসির সাথে কমে গেল। এবং অন্যদিকে দাঁড়িয়ে শেষ ম্যাচ বেঙ্গালুরুর সাথে মুম্বাইয়ের রয়েছে এবং সেখানে যদি মুম্বাই হেরে যায় তাহলে তো অবশ্যই অ্যাডভান্টেজ। এছাড়াও নর্থ ইস্টের সঙ্গে কিন্তু এদের ম্যাচ রয়েছে, তো যথেষ্ট টাফ কম্পিটিশন রয়েছে কিন্তু বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের কাছে। তো সেখান থেকে বেঙ্গল একটা সুযোগ তৈরি করে দিতে পারে ওড়িশা এফসি সার্জিও লোবেরাকে। দেখো, বেঙ্গল বাকি 4টে ম্যাচ যদি জেতে, নর্থ ইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু, তার মধ্যে পাঞ্জাব এফসি কে টপকে তারা এগিয়ে যেতে পারবে। হায়দ্রাবাদ এফসি এবং মোহামেডান তাদের কাছে পৌঁছাতে পারবে না। 11 নম্বর পজিশন বেঙ্গলের জন্য বাধা ধরা বা পাকা রয়েছে এই মুহূর্তে। তবে সেটাকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার জন্য বেঙ্গলকে আরো বেশি এফোর্ট দিতে হবে। বাকি 4টে ম্যাচ তারা যদি জেতে তাহলে তারা পৌঁছাবে 33 পয়েন্টে। তবে আবারও মেজর কিছু প্রবলেম, চোট আঘাত, সেটা রিচার্ড সেলিস যে মুহূর্তে দাঁড়িয়ে সল ক্রেসপো ঠিক হলো, রিচার্ড সেলিস কিন্তু চোটে চলে গেল এবং তাকে পাঞ্জাব এফসি ম্যাচে পাওয়া যাবে না। জিকসন সিংও চোটে রয়েছে, তাকেও চেষ্টা করা হচ্ছে ইনজেকশন দিয়ে ম্যাচে ফেরানোর। কতটা ফেরানো যাবে তাকে সেই বিষয়ে যথেষ্ট আশঙ্কায় রয়েছে বেঙ্গল ম্যানেজমেন্ট। অন্যদিকে দাঁড়িয়ে নন্দা কুমার শেখরের চোট থাকলেও তিনি পাঞ্জাব এফসি ম্যাচ খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।